أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن مما ردوها إن الله كان على كل شيء حسيبا وقال النبي صلى الله عليه وسلم إذا لقي أحدكم أخاه فليسلم عليه মাননীয় সভাপতি মহাশয়, সম্মানিত শিক্ষক মহাশয়গণ এবং আমার সামনে বসে থাকা ছোট বড় আজকে আমাদের বিষয় বক্তব্যের নাম হচ্ছে সালামের গুরুত্ব। সালাম একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে শান্তি, প্রশান্তি, কল্যাণ, দোয়া ইত্যাদি। এটি একটি সমাজের সালাম। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, কোন মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে তারা সর্বপ্রথম সালাম প্রদান করবে। তিরমিজি হাদিস নম্বর 2699 আনজাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালামু আলাইকুম, সালাম করতে হবে তোমার আগে শুরুটাই না। सुनाने अबू दाऊद के हदीस से हदीस नंबर 5200 अबू हुरैरा রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সাথে যখন কোন মুসলমান ভাইয়ের সাক্ষাৎ হবে তাকে সর্বপ্রথম অন্য কোনো কথা না বলে তাকে সর্বপ্রথম সালাম প্রদান করতে হবে। সম্মানিত উপস্থিতি, তবে আমরা উক্ত হাদীস থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে কোন মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে তাকে সর্বপ্রথম সালাম প্রদান করতে হবে, এটাই নবীর আদেশ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আজ আমরা অপরে বন্ধু বান্ধবদের মাঝে সাক্ষাৎ হলে কোনো সময় ফোনে কথা হলে আমরা সর্বপ্রথম তাকে সালাম না দিয়ে সালাম পরিবর্তে আমরা অন্য কিছু বলে থাকি, কেমন আছেন, কি করছেন, গুড মর্নিং, গুড নাইট ইত্যাদি। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সর্বপ্রথম মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে তাকে তোমরা সর্বপ্রথম সালাম প্রদান করবেন, এই বিষয়ে একটি হাদিসে বুখারী হাদিস নম্বর 58 আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলাম খায়র, ইসলামে কোন ভাষা উত্তম, ইসলামের কোন কাজটি উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম সালাম ইসলামে বলেছেন, তোমরা খোদার দরবার থেকে খানা খাওয়াবে এবং চেনা বাচ্চাকে তোমরা সালাম প্রদান করবে। তোমাদের উপর হাদিসে বুঝতে পারলাম যে যাকে আমরা চিনি এবং আমরা যাকে চিনি না প্রত্যেককে সালাম প্রদান করতে হবে। নারী হবে পুরুষ এবং ছোট যে বড়, আমাদের সব প্রত্যেককে সর্বপ্রথম সালাম প্রদান করতে হবে। আমাদের প্রত্যেককে সালাম প্রদান করতে হবে, কেননা আল্লাহ আয়াত বলেন, সূরা নূহ আয়াত 7 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু মিম্মা গায়রা মুসলিমিন হাত্তা তাস্তাযিনু ফাসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুন লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে মুমিন, তোমরা নিজেদের প্রিয়ভাবে অন্য কারো দিয়ে প্রিয়ভাবে আসেন অনুমতি না নেওয়া পর্যন্ত এবং তাদেরকে সালাম না করে তোমরা অন্য কারো দিয়ে প্রবেশ করতে পারো না। এটাই তোমাদের জন্য উত্তম, তোমরা এটা জ্ঞান রাখবে, তোমরা তোমাদের এটাই উত্তম। কেননা নবী সালামের এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ কথা বলেন, নবী সালামের খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেন যে তোমরা অন্য কারো সালাম না করা পর্যন্ত
তাহাক্কুম আব্দুস সালাম বাইনাকুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইয়া মুসলমানকে সালাম প্রদান করবে এবং ইয়া মুসলমানকে তোমরা ভালোবাসবে, ততক্ষণ তোমরা জান্নাতে যেতে পারবে না। তবে তোমাদের মাঝে আমি এমন কথা বলে দেবো না যা বললে তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে, তবে আমি তোমাদের মাঝে বলি আব্দুস সালাম বাইনাকুম, তোমরা ইয়া মুখে বেশি বেশি করে সালাম প্রদান করবে। কেননা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই নির্দেশ, তোমাকে এটাই মানতে হবে। তবে আমরা এটা থেকে বুঝতে পারলাম